বারবার সেচ দেওয়ার পরেও জমিতে পানি থাকতেছে না। খরার কারণে আপনার এই যে আমের বোঁটাটা শুকে যাচ্ছে, শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে। পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাঝারি অনেক মাছ সব মারা যাচ্ছে। সূর্যের রোশনালে পড়ছে ফসলের ক্ষেত, ফলের বাগান। কষ্টে বোনা ফসল বাঁচাতে চায় পানি, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকী কৃষকেরা। রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির, মাথায় হাত কৃষকের। জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অসহায় চাষিরা। বিভিন্ন রকম অসুখ ধরতেছে, পচানি ধরতেছে, মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি। আমাদের সেচ দিতে হচ্ছে, আবার সেচ পাম্পে পানিও কম উঠতেছে। বারবার সেচ দেওয়ার পরেও জমিতে পানি থাকতেছে না। নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে। তীব্র খরায় আমের গুটি ঝরে পড়ছে। ক্ষতি কিভাবে কাটানো যায় ভেবে কুল পাচ্ছেন না তারা। খরার কারণে আপনার এই যে আমের বোঁটাটা শুকে যাচ্ছে, শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আবেদন জানাই, যতটুকু হেল্প ফিতা দরকার বা পানি সেচন পাইপ কমানোর জন্য, যাতে কৃষকরা একটু লাভবান হইতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কয়েকদিনের টানা তাপপ্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না ঘের মালিকরা। পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাঝারি অনেক মাছ সব মারা যাচ্ছে। 100-এর ভিতর 90% ঘেরেতে মাছ মারা যাচ্ছে। আইসে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাচ্চা বাঁচার কোনো সিস্টেম নেই। এদিকে হিট স্ট্রোকে পটুয়াখালীর বাউফলে এক পুলিশ সদস্য, জামালপুরে এক ব্যবসায়ী এবং বরগুনায় একজনের মৃত্যু হয়। অন্যদিকে গরমে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলার হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।